হ্যালো ফ্রেন্ডস, আজ আমি অনেক দিন পর তোমাদের কাছে আবার হাজির হলাম আমার রান্নার ডালি নিয়ে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে অনেক দিন রান্না কিছু পাঠাইনি বলে। ঠিক আছে, তাই আজকে আমি আপনাদেরকে আলুর পরোটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ এই যে বাদাম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কটা শুকনো লঙ্কা আমি কড়াইয়ের মধ্যে দেবো। এই শুকনো লঙ্কাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এই যে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এই দেখো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কার বাদাম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার একটু কড়াইয়ের মধ্যে ফোড়ন দেবো, অল্প জিরে দিলাম। আর এই যে দেখছো ছোটো ছোটো করে গাজর কুচি করে রেখেছি, ক্যাপসিকাম কুচি করে রেখেছি, বিট রেখেছি, ধনেপাতা কুচি, অল্প মটরশুঁটি। ঠিক আছে, এবার এগুলো সব আমি ফ্রাই করে নেব। এবার এগুলো সব ফ্রাই করব, কড়াইয়ের মধ্যে দিচ্ছি। আলু সেদ্ধ করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, টমেটোটাও ফ্রাই করে নেব। এখন এগুলো সব একসাথে নাড়ব। অল্প পরিমাণে নুন দিয়েছি, মটরশুঁটি দিয়েছি। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, তোমরাও এইভাবে ট্রাই করবে। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, আর যতটা ফ্রাই করার দরকার। কারণ একটু বিট গাজরটা একটু না সেদ্ধ করলে ধরো আলুর পরোটা তো বেলার সময় তখন অসুবিধা হবে, যার জন্য আমাকে একটু ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। বাদামটাকে একটু থেতো করে নেব, তাহলে কি থেতো করে নিলে একটা বেলতে আমাদের খুব একটা কষ্ট হবে না। যার জন্য বাদামটাকে একটু আমরা থেতো করে নিচ্ছি। এইভাবে থেতো করবো। এটাকে ভালো করে নাড়বো, ততক্ষণই নাড়বো যতক্ষণ না এগুলো একটুখানি ভাপে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা নাড়বো। আর এই বাদামগুলো দেখো গুঁড়ো করে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলুর মধ্যে। আলুটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু মশলা দেবো। মশলাটা দিয়ে টেস্ট করবো। মশলাটা দিয়ে টেস্ট করছি, দেখছো এই দেখো খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। তোমরা হয়তো পাচ্ছ না, কিন্তু আমি পাচ্ছি। খুব সুন্দর একটা স্মেল। তার মানে আমার পুরটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এই আলুটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আলুর পেস্টটা আমি দিয়ে দেবো। দেখো আলুর পুরটা দিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করতে দিলাম। দেখো মিলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে এটাকে এবার গড়বো। এই দেখতে পাচ্ছ লেচি কাটা হয়ে গেছে আমার। এরপর আমি পুর ভরবো লেচির ভেতরে। লেচি করছি, করছি। ভালো করে পুরটাকে ভরে দিতে হবে পুরটা।
এই দেখো এরকম ঠিক লেচিটা হবে। এবারে এরকম একটা একটা করে পাকিয়ে নেব। এই দেখো আমার লইয়ের ভেতরে পুরো ভরা হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে বেলবো আর ভাজবো। এই দেখো আমার বেলা কমপ্লিট। এবার এটাকে ভাজবো। এই কড়াইয়ে আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এরপরে একটু তেল দেবো, অল্প সাদা তেল দেবে কিন্তু, সানফ্লাওয়ার, খুব বেশি দেবো না। এটাকে ঘুরিয়ে নেব। দেখো ফ্রেন্ড, আমার পরোটা প্রায় রেডি। এইভাবে তোমরা সবাই বানিয়ে নেবে একটা একটা করে, হেভি টেস্ট। দারুণ হয়েছে, খুব সুন্দর, গেট আপটাও ভালো হয়েছে। তাহলে ফ্রেন্ড তোমরাও বানিয়ে ফেলো, ঠিক আছে? এইভাবে বানিয়ে ফেলো। বাই, আজকের মতন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। টাটা।